গণভবনের ১৪ দলের বৈঠকের সময় সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন তিনি। রেজওয়ান ফয়েজের বৈঠকের আর কি কি বিষয় আপনার আছে, এবং এর আগেও বিভিন্ন মহল থেকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের কথা উঠেছিল, এবার ১৪ দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকে এই সিদ্ধান্তের তাৎপর্য কি? ধন্যবাদ। আসলে যদি জামাত শিবির নিষিদ্ধের বিষয়টি বলি, ওবায়দুল কাদের যে কথাটা বলেছেন তার আপনার বক্তব্যটি শুনেছেন। তারপরেও সেখানে ১৪ দলের অন্য নেতারা বক্তব্য দিয়েছেন, তাদের সাথে আমরা আলাদাভাবে কথা বলেছি। আসলে জামাত শিবির নিষিদ্ধের দাবি কিন্তু ১৪ দলের অনেক আগে থেকে ছিল। তারা বলছিলেন যে ১৪ দল গঠনের যে একটি প্রক্রিয়া যখন শুরু হয় তখন তাদের প্রথম দাবিটি বা অন্যতম মূল দাবিটির মধ্যে একটি ছিল জামাত শিবির নিষিদ্ধের দাবি। তারা বলছেন যে এটি অনেক সময় দাবি করা হয়েছে কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি, কিন্তু এই গত কিছুদিন ধরে যে প্রক্রিয়াটা চললো এবং সারা দেশে সহিংসতা হলো, এরপরে আসলে ১৪ দল একমত হয়েছে এবং তারা আজকে ১৪ দল সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দাবিটি উত্থাপন করেছে। এবং এই দাবিটি আসলে যেহেতু ১৪ দল উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ১৪ দলের মূল নেত্রী, কাজেই ধরে নেওয়া যায় যে এই দাবিটি ১৪ দল যেহেতু দাবিটি করেছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি, এটি আসলে আওয়ামী লীগ এবং সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে হয়তো জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। এবং আমরা যখন পরে কথা বলছিলাম তারা বলছেন যে এরই মধ্যে হয়তো সরকারের কাছে তারা দাবিটি করেছে, ২-১ দিনের মধ্যেই এই প্রক্রিয়া আমরা দেখতে পাবো। ১৪ দলের নেতারাই বলছেন যে আপনারা ২-১ দিনের মধ্যে এই প্রক্রিয়াটা দেখতে শুরু করবেন, যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে হয়তো সরকার সিদ্ধান্তই নিয়ে ফেলেছে বা আওয়ামী লীগ সিদ্ধান্তই নিয়ে ফেলেছে এবং ১৪ দল তো অবশ্যই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে জামাত শিবিরের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ হচ্ছে। এটি সরকারি প্রক্রিয়া আমরা হয়তো ২-১ দিনের মধ্যেই দেখতে পারবো। এছাড়াও যেটি বল কী অন্য আলোচনা, এই যে গত শুক্রবার ১৪ দলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পরপরই কিন্তু সারা বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল। আজকে একটি বৈঠক হলো এবং সেখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে এবং ১৪ দলের নেতারা এই গত কয়েকদিন ধরে যে সারা দেশের তাণ্ডব যে সহিংসতা, সেটি মোকাবেলা করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী এবং যে সেনাবাহিনী, তারাও যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সব কিছু মিলে আসে আজকে এক প্রধান এবং একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় ছিল আসলে এই বিষয়টি নিয়ে কথা বলেছে, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারটি নিয়ে কথা বলেছে এবং মোটামুটি বলা যায় যে এই প্রক্রিয়া হয়তো ২-১ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে।